হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ডে 4 এবং সকাল সকাল আমি রেডি হয়ে গেছি প্রত্যেক দিনকার মতো। আজকে আমরা বেরিয়ে যাব দার্জিলিং থেকে এবং যাবো কালিম্পংয়ের উদ্দেশ্যে। মাঝে কিছু রাস্তায় সাইট সিন আছে, সেগুলোও দেখে নেব। আজকে সকালে এই সুন্দর ভিউটাকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। সারাদিন কি কি করছি সবকিছু তোমার সাথে শেয়ার করবো। তোমার পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমার ভাই এখানে আমার স্ক্রাঞ্চিসটা পরে করছিল একটু স্টাইল, আর যেহেতু সারাদিন ট্রাভেল করতে হতো তাই আমি খুব একটা কমফোর্টেবল ড্রেস পরেছিলাম, জগার্স এবং সোয়েট শার্ট পরে নিয়েছিলাম। এখন আমাদের দার্জিলিংয়ের হোটেলকে বাই বাই করে আমরা চললাম কালিম্পং। দার্জিলিংকে খুবই মিস করব। দার্জিলিং আমার খুবই পছন্দের একটা জায়গা, তাই দার্জিলিং ছেড়ে যেতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, খুব কষ্ট লাগছিল। রাস্তায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ভেজ মোমো খেয়ে নিয়েছিলাম, মোমোটা অসাধারণ ছিল। আর এই যে আমার মা গাড়িতে চাপলেই হয়ে যায় অসুস্থ। রাস্তায় একটা ভিউ পয়েন্ট থেকে আমরা সিকিমের নামচি চারধাম দেখতে পাচ্ছিলাম, সেটাই দেখছিলাম। তারপর চলে এলাম লামাহাটে গিয়ে আমরা খুব সুন্দর ডান্সের উপর রিলস বানিয়েছি, দেখতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করে দিও। সেখানে একটু রেস্ট নিয়ে চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। রাস্তায় একটা বাঙালি হোটেল দেখতে পাই এবং সেখানে আলু পোস্ত পাওয়া যায়। এতদিন ধরে অখাদ্য খাওয়ার পর এই খাবারটা জাস্ট স্বর্গ মনে হচ্ছিল, দারুণ টেস্টি খাবার ছিল। হোটেলে দিদিগুলোকে টাটা বাই বাই করে চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। রাস্তায় ছিল তিস্তা ভিউ পয়েন্ট, সবুজ কালারের জলটা দেখছি, এটা দুটো নদীর মিলিত স্থান ছিল। ফাইনালি পৌঁছালাম হোটেলের নাম ছিল মোনার্ক, এক্স্যাক্টলি উচ্চারণটা আমি জানি না। সবাই টায়ার্ড হয়ে বসেছিল রুমের চাবি পাওয়ার জন্য, আর আমি এদিকে দেখে নিয়েছি ভিউটা হোটেল থেকে। পাহাড়ের ভিউটা জাস্ট মারাত্মক দেখতে। তোমাদের সাথে শেয়ার করবো রুম ট্যুর। তো আমাদের রুমটা ছিল খুবই সুন্দর, বাট আমরা আরও 4টে রুম নিয়েছিলাম সবারকার জন্য। তো সেই রুমগুলো একদম বাজে দিয়েছে, জাস্ট আমাদের রুমটাই ভালো ছিল। আর আমার রুম থেকে এই জানলাটা করে যে ভিউটা দেখা যায়, এটা মারাত্মক লেভেলের সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। সঙ্গে আমরা ঢুকলাম হচ্ছে গিয়ে 3:30টার সময়, বাট তারপর আমি ঘুমিয়েই পড়েছিলাম, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। স্নান টান করে আমাদের হোটেলের সামনেই একটা সুন্দর পার্ক আছে, তা আমরা এখন এসেছি পার্কটাতে ঘুরতে। রাস্তায় যেতে যেতে কিউট কিট্টিটার সাথে দেখা হয়ে গেছে। আর এই পার্কটা হচ্ছে ভীষণ সুন্দর, পাহাড়ের কোলে এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা। একটা দোলনাও ছিল, সেটাতে আমি দুলেও নিয়েছি। আর বিট্টু এখানে রিলস বানাবে, তারই চলছিল প্রিপারেশন, এই ফুলগুলো নিয়ে কিছু একটা করবে। আর ওই যে দূরে আমাদের হোটেলের একদম ওপরে আমার মারা বসে বসে ভিউ দেখছে। আর আমি বললাম দোলনা আছে, আমি দুলবো না, সেটা তো হতে পারে না, তাই তুলে নিয়েছি। এই কিটিটা আমাদের পেছন পেছন চলে এসছে, ওকে একটু আদরও করে দিলাম। সন্ধ্যাবেলা চলে গেছিলাম কালিম্পং মার্কেটে। বেসিক্যালি আমার এখন মার্কেট অতটাও ভালো লাগে না, কারণ ভীষণ ভিড় থাকে। ভীষণ খিদে পেয়েছিল, তাই খেয়ে নিয়েছি পাওভাজিটা ছিল খুবই সুন্দর, বাট আমার বাবার পছন্দ হয়নি, কেন জানি না। দার্জিলিং থেকে বেরিয়ে কালিম্পংয়ে একদম অথেন্টিক বেঙ্গলি স্টাইল ফুচকা দেখতে পাই, তাই খেয়ে নিয়েছি। বাড়ি ফিরে রাত 10টায় চলে গেলাম ডিনার করতে। ডিনারেও ছিল বেঙ্গলি থালি, বেশ ভালো ছিল। ভিডিওটা শেষ করছি এখানে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। তোমার সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার।